গাছে ধরে আছে যেন কামানের গোলা। বৈশ্বিকভাবে এই গাছের নাম রাখা হয়েছে ক্যাননবল ট্রি। শুনতে অস্বাভাবিক মনে হলেও সত্যি, এমন গাছ রয়েছে খোদ রাজধানী ঢাকাতেই। সম্প্রতি তাতে দেখা মিলেছে ফুল ও ফলের। স্থানীয় ভাষায় বিরল প্রজাতির এই গাছের নাম নাগলিঙ্গম। অদ্ভুত সুন্দর এর ফুল, বেশ আকর্ষণীয়। ফুলগুলো দেখতে অনেকটা সাপের ফনার মতো। ফুল থেকে হওয়া ফল বেশ গোলাকার, যা দেখতে কামানের গোলার মতো। গোলাকার দেশি বেলের মতো এই ফল আকারে অনেকটাই বড়। ধারণা করা হয় বাংলাদেশে এই গাছের নাম নাগলিঙ্গম হওয়ার কারণ হিসাবে দায়ী এর সাপের ফনার মতো ফুল। তবে সাধারণত বেশিরভাগ উদ্ভিদের ফুল শাখায় হলেও এ গাছের ফুল ফোটে গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া, তাতেই ফোটে শত শত ফুল। ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে গেঁথে দিয়েছে ফুলগুলোকে। এ গাছের পাতা সবুজ, প্রতিটি ফুলে 5টি করে পাপড়ি থাকে। নাগলিঙ্গমের ফুল গাঢ় গোলাপি রঙের, সঙ্গে হালকা হলুদ রঙের মিশ্রণ। পাপড়ি 6টি গোলাকার কুল্লি পাকানো, যেন ফনা তোলা সাপ। ফুলগুলো বেশ বড় বড়, এক কথায় দেখতে অসাধারণ। বছর জুড়ে ফুল ফুটলেও সাধারণত বেশি দেখা যায় চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসে। বিরল প্রজাতির এই গাছ ভরপুর ঔষধি গুণে। গাছের ফুল ও রস ব্যবহার হয় চর্মরোগ সহ নানান রোগ প্রতিরোধে। এ গাছে রয়েছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ঔষধি গুণ। গাছের ছাল ও পাতার নির্যাস চর্মরোগ ও ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে। তাছাড়া ফুল ও ফলের নির্যাস থেকে তৈরি হয় দামি সুগন্ধি। কামানের গোলার মতো দেখতে ফলগুলো ব্যবহৃত হয় গবাদি পশুর খাদ্য হিসেবে। একটি ফলে গড়ে বীজ থাকে 100 থেকে 300টি। ঔষধি গুণসম্পন্ন এই বিরল প্রজাতির গাছটিকে সংরক্ষণ করতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। এগুলিকেও কিন্তু আমাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে, কারণ ঔষধি গুণ সম্পন্ন যে গাছগুলি আছে, ভেষজ গুণ সম্পন্ন, তার থেকে যে বাই প্রোডাক্ট যেগুলি হয় সেগুলি সাধারণত বিদেশ থেকে আমদানি করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি কিন্তু অনেক টাকা ব্যয় করে। সেই ক্ষেত্রে এইগুলি যদি আমরা আলাদাভাবে কনজার্ভ করে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, অবশ্যই আমাদের ভবিষ্যতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি। বাংলাদেশে নাগলিঙ্গম বেশ দুর্লভ, তবে ঢাকা জাতীয় উদ্যান ছাড়াও রমনা উদ্যান, কার্জন হল, বলদা গার্ডেন, নটরডেম কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট, হবিগঞ্জ, বাগেরহাটেও এর অস্তিত্ব পাওয়া যায়। সাকিব হাওলাদার, RTV।